ভাই, আজ আকাশটা কেমন যেন ফ্যাকাশে। মাছ পাওয়া যাবে তো? রিজিকের মালিক আল্লাহ, আমরা আমাদের চেষ্টা করি, বাঘেটা তার ইচ্ছা। জালটা ফেল এবার। ফেলেছি। ইয়ালি! গড়ে চাল প্রায় শেষ। ভাবির মুখটার সকালে কেমন শুকনো দেখলাম। আমারও চোখে পড়েছে। সালমা কিছু বলে না, কিন্তু আমি তো বুঝি। ছেলেটার জন্য একটু দুধ কেনার টাকাও কাল ছিল না। চিন্তা করো না ভাই, দেখবে আজ বড় একটা মাছ ঠিকই উঠবে। এমন মাছ উঠবে যা দিয়ে পুরো সপ্তাহের বাজার হয়ে যাবে। তোর মুখের কথা সত্যি হোক। চল, কিছুক্ষণ অপেক্ষা করি। ভাই, জালটা টানো। মনে হচ্ছে কিছু একটা লেগেছে। টান দে। একাই পারবি নাকি আমি ধরবো? না না, আমিই পারবো। কিন্তু ভাই, জলটা যে আজ বড্ড ভারী লাগছে। এত ভারী তো আগে কখনো লাগেনি। আস্তে টান, দেখিস তাড়াহুড়ো করে আবার হাত ফসকে না যায়। নির্ঘাত বিশাল একটা বোয়াল অথবা আইড় মাছ পড়েছে। আরে না ভাই, এ তো মাছের ভার না, মনে হচ্ছে যেন পাথর আটকে গেছে। উফ, আমার সব শক্তি দিয়ে টানছি। দাঁড়া, আমিও হাত লাগাই। দুজনে মিলে টানি। এক, দুই, তিন, টান। আসছে ভাই, উঠে আসছে, কিন্তু মাছ তো দেখছি না। এটা কি? সর্বনাশ! এত বড় কাঠের বাক্স! জালের ভেতর এটা এলো কি করে? বাক্স? ধুর, আমি ভাবলাম আজ আমাদের কপাল খুলে গেল। এখন এই বাক্স তোলার জন্য সব শক্তি শেষ। এর ভেতরে কি আছে কে জানে। হয়তো পুরনো ভাঙা কিছু। নৌকায় তোল আগে, তারপর দেখা যাবে। সাবধানে তোল, একদম নৌকার মাঝে রাখ। তারা অনেক কষ্টে বাক্সটা নৌকায় তোলে। বাক্সটা পুরনো, শ্যাওলা ধরা। কি ভারী রে বাবা! এর ভিতর কি এমন আছে? ভাঙবো এটা? ভাঙার আগে দেখ খোলার কোনো জায়গা আছে কিনা। হয়তো কোনো তালা আছে। একটা পুরনো লোহার খিল আছে ভাই, কিন্তু জং ধরে গেছে। এটা হাত দিয়ে খোলা যাবে না। বইটা দিয়ে বাড়ি মারি। দে, আস্তে করে মার। বাক্সটা যেন একদম ভেঙে না যায়। খুলেছে ভাই। ওই সৃষ্টিকর্তা, এ আমি কি দেখছি? সোনা ভাই, এ তো সোনা। মোহর গয়না সব সোনায় ভর্তি। আমাদের চোখ দাঁড়িয়ে যাচ্ছে। চুপ, একদম চুপ। কেউ যদি দেখে ফেলে? চারদিকে ভালো করে দেখ। না ভাই, কেউ নেই। এখনো পুরোপুরি সকাল হয়নি। এখন কি হবে ভাই? আমরা আমরা এখন অনেক ধনী। মাথা ঠান্ডা রাখ কামাল। এটা নদীর দান, কিন্তু এই দান আমাদের জন্য পরীক্ষা। তাড়াতাড়ি ডালা বন্ধ কর। এর উপর জালটা দিয়ে ভালো করে ঢেকে দে। এক মুহূর্ত আর এখানে থাকা যাবে না। চল, এখনই বাড়ির দিকে চল। হ্যাঁ ভাই, চলো। আমার তো ভয়ে বুক কাঁপছে, আবার আনন্দে লাফাতেও ইচ্ছে করছে। কোনো কথা না, একদম চুপচাপ বাড়ি চল। কেউ যেন কিছু বুঝতে না পারে। এইসব আপনারা কোথায় পেলেন? নদীতে মাছের বদলে জালেই বাক্সটা উঠেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। এত সোনা! আমরা তো জীবনে এক টুকরো সোনা চোখেও দেখিনি। ভাবি, আমরা এখন অনেক বড় লোক। আমাদের আর কোনো অভাব থাকবে না। শহরে বড় বাড়ি বানাবো, ছেলে মেয়েদের সবচেয়ে ভালো স্কুলে পড়াবো। থাম কামাল, এত উত্তেজিত হোস না। আগে চিন্তা করতে হবে, এই সোনা দিয়ে আমরা কি করব। এটা তো ঠিক নয়। যার জিনিস তাকে তো ফেরত দিতে হবে। এটা হয়তো কোনো পুরনো জাহাজের বাক্স। কাকে ফেরত দেবে? এর মালিক কে তা আমরা তো জানি না। যুগ যুগ ধরে হয়তো নদীর তলায় পড়েছিল।
এখন এটা আমাদের হাতে এসেছে। তাহলে আমরা এটা লুকিয়ে রাখি, কেউ জানলে বিপদ হতে পারে, চোর ডাকাত বা গ্রামের লোক পিছনে লাগতে পারে। হ্যাঁ, রিনা ঠিক বলেছে। মাটির নিচে পুঁতে রাখি, যখন দরকার হবে একটা করে মোহর বের করে বিক্রি করব। না, এভাবে লুকিয়ে রেখে শুধু নিজেদের জন্য খরচ করলে মনে শান্তি আসবে না। যে সৃষ্টিকর্তা আমাদের সোনা দিয়েছেন, তিনি তো সব দেখছেন। আপনার ভাই ঠিকই বলছে, এই সম্পদ শুধু আমাদের একার হতে পারে না, এটা আমাদের জন্য একটা পরীক্ষা। আমরা যদি শুধু নিজেদের কথা ভাবি, তাহলে হয়তো এই সোনা আমাদের জন্য অভিশাপ হয়ে আসবে। তাহলে কি করব আপা? আমরা এটা দিয়ে ভালো কাজ করব, শুধু নিজেদের জন্য না, গ্রামের সবার জন্য। মানে কি ভাবি, কি বলছো তুমি? এত কষ্ট করেছি জীবনে, এখন একটু সুখের মুখ দেখবো না? তোর ভাবি ঠিক কথাই বলেছে কামাল। ভেবে দেখ, এই গ্রামের কত মানুষ একবেলা খেতে পায় না, কতজন চিকিৎসার অভাবে কষ্ট পায়। আমরা যদি তাদের জন্য কিছু করতে পারি, তাহলে সৃষ্টিকর্তা আরো খুশি হবেন। কিন্তু গ্রামের মানুষ যদি জানতে চায় আমরা এত টাকা কোথায় পেলাম, তখন কে জবাব দেব? আমরা সবটা একেবারে দেখাবো না, অল্প অল্প করে খরচ করব। মানুষ জানবে আমাদের ব্যবসায় লাভ হয়েছে বা নদীতে ভালো মাছ পেয়েছি, আমরা বলবো নদী আমাদের দিয়েছে। হ্যাঁ, এটাই ঠিক। আমরা কাউকে ঠকাচ্ছি না, কারো ক্ষতি করছি না। এই সোনা আমাদের ভাগ্য বদলে দিয়েছে, আমরা এটা দিয়ে গ্রামের ভাগ্য বদলাবো। ঠিক আছে ভাই, তোমরা যা বলবে তাই হবে। একা একা বড়লোক হয়ে বাঁচার চেয়ে সবার সাথে মিলেমিশে থাকাই ভালো। তাহলে এখন প্রথম কাজ কি? বাক্সটা সাবধানে আমাদের ঘরের মেঝের নিচে লুকিয়ে রাখো, কেউ যেন গুণক্ষরেও টের না পায়। কিরে বশির, এত সকালে সব ঠিক আছে তো? আর বলিস না ভাই, খুব বিপদে পড়ে তোর কাছে এসেছি। কি হয়েছে বন্ধু, খুলে বল। আমার বাবা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছে। পাশের গ্রামের ডাক্তার দেখে বলল অবস্থা ভালো না, তাড়াতাড়ি শহরে নিতে হবে। কিন্তু আমার হাতে তো একটা টাকাও নেই, কি করব কিছুই বুঝতে পারছি না। তুই চিন্তা করিস না বশির, তুই তোর বাবাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর, টাকার জোগাড় আমি করছি। তুই কোথায় পাবি জামাল? আমি তো জানি তোদের অবস্থাও ভালো না। আরে বন্ধু, সে নিয়ে তোকে ভাবতে হবে না, তুই শুধু বল কত টাকা লাগবে। শহরে নিয়ে যেতে আর ডাক্তার দেখাতে 1000-5 টাকা তো লাগবেই। এত টাকা আমি কিভাবে শোধ করব? শোধ করার কথা পরে ভাবিস, আগে তোর বাবার জীবন বাঁচা। তুই কিছুক্ষণ বস, আমি আসছি। জামাল ঘরের ভেতরে যায়। কিছুক্ষণ পর একটা কাপড়ে মোড়ানো কিছু টাকা নিয়ে বেরিয়ে আসে। এই নে, এখানে 10,000 টাকা আছে, যা লাগবে খরচ কর, বাকিটা তোর কাছে রাখিস। 10,000? এত টাকা তুই কোথায় পেলি জামাল? আরে বললাম তো, ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। আমাদের নদীতে কাল ভালো মাছ পড়েছিল, বড় এক ব্যাপারী এসে সব কিনে নিয়ে গেল। তুই আমার অনেক বড় উপকার করলি ভাই, এই ঋণ আমি জীবনও শোধ করতে পারবো না। আমি এখনই বাবাকে নিয়ে রওনা দিচ্ছি। যা, আর দেরি করিস না। ভালো লাগছে ভাই, কাউকে সাহায্য করতে পারার মধ্যে যে এত আনন্দ, তা আগে কখনো বুঝিনি। এটা তো শুরু কামাল, দেখবি পুরো গ্রামের মানুষের মুখে আমরা হাসি ফোটাবো। তোমরা ব্যাপারটা খেয়াল করেছো? জামাল আর কামালের চালচলন কেমন পাল্টে গেছে। হ্যাঁ কুলসুম খালা, আমিও তো তাই দেখি। সেদিন দেখলাম রিনা ভাবি বাজার থেকে কত কিছু কিনে নিয়ে যাচ্ছে। আগে তো নুন আনতে পান্তা ফোরাতো। আর বসিরের বাবার চিকিৎসার সব খরচ তো জামালই দিয়েছে, বসির নিজেই আমাকে বললো। আমার তো অন্য সন্দেহ হয়,